আর নামাজ পড়তে 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 ফরজ ওয়াজিব নফল পড়তে পড়তে যদি ধনুকের মতো বাঁকা হইয়া যায়, চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রোজা রাখতে 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 যদি কাষ্ঠের মতো শুকাইয়া যায়, আর নামাজ পড়তে পড়তে যদি ধনুকের মতো বাঁকা হইয়া যায়, আর যদি হারাম থেকে বাঁচতে না পারে, তাইলে তার সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না। হারাম যে কি জিনিস, কত বড় মারাত্মক। এজন্য আমি মাঝে মাঝে বলি মসজিদে যে নামাজ পড়া বড় সহজ, নামাজ পড়া সহজ। আজান হইয়া গেছে, সবাই নামাজে এসে গেলাম, নামাজ থেকে বের হইয়া মাথায় চিন্তা কেমনে মানুষকে ঠকানো যায়, কার জমিনের আইলে একটু টেলাটেলি করিয়া নিজের জমিন বড় করা যায়, এই চিন্তা আমাদের আছে তো নাই? গরিবদেরকে কেমনে ঠকাইয়া তার সম্পদ আত্মসাৎ করা যায়, এই চিন্তা আমাদের। এজন্য নামাজে কাজ করে না। আল্লাহ নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি কোনদিন চোর হইতে পারে না, নামাজি কোনদিন খারাপ কাজ করতে পারে না, আল্লাহ নিজে বলেন। কিন্তু দেখা যায় নামাজও পড়ে চুরিও করে, তাইলে বোঝা গেল কি তার নামাজটা সঠিক হয় নাই। ঠিক ঠিক হাদিস শরীফে এসেছে, বান্দা যখন মসজিদের গেট দিয়া মসজিদে ঢোকে, তখন ফেরেশতারা মসজিদের গেটে তার শরীরের গুনাহ আটকাইয়া রাখে। সুবহানাল্লাহ বলবেন। তো মসজিদে ঢুকলেন আপনি বেগুনা, গুনাহ নাই, কারণ মসজিদের বাইরে ফেরেশতারা আপনার শরীরের গুনাহগুলা আটকাইয়া রাখে। নামাজ পড়িয়া যখন বের হইলেন, যদি সঠিকভাবে নামাজ না হই, তাইলে আপনার ওই গুনাহগুলা ফেরেশতারা, আল্লাহ বলেন, রে আমার ফেরেশতারা, তার নামাজটা তার মুখের উপর নিক্ষেপ করো, তার নামাজের আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজ পড়তে গেলে আগে হারাম থেকে বাঁচা লাগবে। ঠিক ঠিক। অশ্লীলতা শ্রীমঙ্গল আগের চাইতে বাড়ছে না কমছে? বাড়ছে। যত দিন যাইতেছে অশ্লীলতা বাড়তেছে, বাঁচবেন কেমনে? এজন্য আপনাকে আমাকে সোচ্চার হইতে হবে। হারাম হালাল ভেদাভেদ না করলে উপায় নাই, উপায় নাই। দেখেন শেষ জমা শেষ করে লিখতাম না, 10টা করে লিখতাম না। আচ্ছা, চতুর্দিকে যেহেতু ফন্ডত নামাজ, সুতরাং মাইক বাজাইলেও তো অন্য ডিস্টার্ব হইব কাছের মসজিদের, কি মনে হয়? 7টায় আজান দিয়ে নামাজ একটু পরে পড়লেও সমস্যা নেই। তো আপনারা তো আমার চেনা জানা মুখ, পরিচিত মুখ, প্রায় তো আমার মসজিদে নামাজও পড়েন, অনেক মুরব্বীরা আছেন। সাহাবীদের আদত ছিল, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কিছুই আনতে পারতেন না, মাঝে মাঝে 4 দিন 5 দিন উপবাস থাকতেন। একদিন দেখেন বিশাল খরচের বোঝা নিয়ে ঢুকছেন, সুবহানাল্লাহ। স্বামী নিছেন সারা জীবনে একদিন, কোনোদিনই তো নিতে পারেন না।
মা ফাতেমার ঘরে আগুন জ্বলতো না, 3 দিন 4 দিন 5 দিন আগুন জ্বলতো না। উপাস থাকতেন, পেটে পাথর বান্ধিয়া থাকতেন, তালি দেওয়া কাপড় পরতেন। সবচাইতে গরিব ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বিশাল বোঝা নিয়ে ঘরে ঢুকছে। ঢোকার আগে বলেন, স্বামী ঘরে ঢুকবা না, বাইরে অপেক্ষা করেন, বাইরে দাঁড়ান। সুবহানাল্লাহ। আছে এমন কোন স্ত্রী দেখবে যখন স্বামী বিশাল জিনিস নিয়ে আসছেন, আকর্ষণীয় জিনিস, আগে ভাগে ইস্তেকবাল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তাদের আদত ছিল আগে জিজ্ঞাসা করতেন, এত বড় বোঝা নিয়ে আইলা, কোথায় টাকা পাইলা, হালাল না হারাম, আগে জবাব দেন, পরে ঢুকান। আল্লাহর ভয় ছিল। শরীরের এক বিন্দু রক্ত যদি না পাক হয়, তে পাক করা যাবে? পৃথিবীর কোনো মেশিন বের হইছে যে এই রক্ত পাক করা যাবে? পাক করা যাবে না। আপনি যে অবৈধ টাকার, সুদের টাকা নিয়া, ঘুষের টাকা নিয়া, অন্যের আমানত নষ্ট করিয়া, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকাইয়া টাকা নিয়া বাজারে গেলেন, বাজারে গিয়া সবচাইতে বড় দামি মাছটা কিনলেন, মাছ কিনিয়া বাসায় নিয়ে আসলেন, কাটিয়া রান্না বান্না করে সবাই উদর পূর্তি করে খাইলেন। যদি 10,000 টাকার মাছ থাকে আর একটা টাকা যদি হারাম ঢুকিয়া যায়, একটা টাকা, তাইলে সম্পূর্ণ 10,000 টাকার মাছটা হারাম হয়ে গেল। আপনি খাইলেন, আপনার শরীর নাপাক হইয়া গেল, গোশত নাপাক হইয়া গেল, রক্ত নাপাক হইয়া গেল। আপনার স্ত্রীকে খাওয়ালেন, স্ত্রীর গোশত নষ্ট, নাপাক হইয়া গেল, রক্ত নাপাক হইয়া গেল। আপনার ছেলেকে খাওয়াইলেন, ওই ছেলের শরীরের মাংস হারাম হয়ে গেল, রক্ত হারাম হয়ে গেল। আপনার ঘরের যাবতীয় সদস্যের শরীর পূর্ণটাই নাপাক। পৃথিবীর কোনো মেডিসিন নাই ওই নাপাকি দূর করার মতো। নাচে সহিহ হাদিস আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানাইয়া দেন, যার শরীরের গোশত হারাম, যার শরীরের রক্ত হারাম, ওই শরীর দুজখের আগুনে জ্বলা ছাড়া 2 নম্বর আর বিকল্প কোন রাস্তা না। দুজখের আগুনে জ্বলা লাগবে। এজন্য খবরদার, বর্তমান সময়টা বড় কঠিন। সুদে দুনিয়া সয়লাভ হয়ে গেছে। বেশি লাভ তো, সুদে বেশি লাভ তো। মাথায় রাখবেন, সুদখোর দুনিয়ায় অবসম্পদ, লানত প্রাপ্ত, কাল কিয়ামতের ময়দানেও সুদখোর আল্লাহ লানত প্রাপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদে আর ব্যবসায় বেশ কম কতটুকু জানেন নেই? হাতের এপিট আর ওপিট, দেখতে কোনো বেশ কম নাই, অর্জনে বেশ কম। অর্জনে বেশ কম কি? সুদ হচ্ছে কোন একটা মানুষ যদি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যদি কোনো একটা মানুষ প্যাকেট করিয়া, চোর ডাকাইতের ভয় তো, একদম স্টিলের ডাবল তালার ভিতরে ঢুকাইয়া রাখে, 1 মাস পরে যদি ওই তালাগুলা খুলিয়া দেখে যে 1 লক্ষ টাকা যে রাখলাম কোন অবস্থায় আছে, তো বাইর করলো, করিয়া গণা শুরু করলো, কত হবে? 1 লক্ষ হবে না 1,05,000 হবে?
কি কন? যতবারই গণুক 1 লক্ষই থাকবে। ঠিক ঠিক। কারণ টাকায় কোনোদিন টাকা বাড়ে না। আর 1 লক্ষ টাকা দিয়ে যদি কেউ ক্রয় করে, দ্রব্য জিনিস ক্রয় করে আর বিক্রি করা শুরু করে, ব্যবসা করিয়া যদি 1 লক্ষ 1 মাস পরে সব মাল বিক্রয় করিয়া যদি গণা শুরু করে, গনিয়া যদি দেখে 1,10,000 হয়ে গেছে, তো এটা হালাল। এটা কি হালাল। আর 1 লক্ষ টাকা যদি 1 মাস 2 মাস 6 মাস 5 মাস 1 বছর স্টিলের আলমিরার মধ্যে তালামার বদ্ধ করিয়া রাখে, 1 টাকাও বাড়ে না। তাই 1 লক্ষ টাকা যদি কাউকে দিয়া বলে 1 লক্ষ তোমার কাছে রাখলাম, আমাকে 1 মাসে 5,000 দিবা, এটা হারাম। কারণ টাকায় টাকা বাড়ে না। ওইটার নাম হলো সুদ। জিনিস কিন্তু ব্যবসাও টাকা দেয়া হয়, সুদও টাকা দেয়া হয়। ব্যবসা হলো 1 লক্ষ টাকা দিয়া মাল ক্রয় করিয়া বিক্রয় করিয়া যে লাভ পাইল, এটা হালাল। আর 1 লক্ষ টাকা আরেকজনকে দিয়া লাভের আশা করার নাম হারাম, এটার নাম সুদ। এজন্য আল্লাহ পাক তার হাবিব রহমতুল লিল আলামিনের মাধ্যমে জানাইয়া দেন, আপনি যে 1 লক্ষ টাকা আব্দুল করিমকে দিবেন, এমনিতে দিয়া দিবেন না, এমনিতে দিবেন না। আব্দুল করিমকে বলবেন, বাইরে তুমি 1 লক্ষ টাকা নিবা, প্রতি মাসে আমাকে 5,000 করে দিবা। এই কথাটা তুমি আর আমি শুনলে হবে না, এটা একটা চুক্তিপত্র লেখা লাগবে। কারণ আমার 1 লক্ষ টাকা। ঠিক ঠিক। চুক্তি ছাড়া কেউ দিবে? শক্ত করে চুক্তি লিখবে। চুক্তি লিখতে গেলে মরিনের দরকার আছে না? মরিনের কাছে গিয়া চুক্তিনামা লিখাইলেন। চুক্তিনামা লেখাইতে গিয়া মরির সাহেব বললেন, চুক্তি লিখতে গেলে সাক্ষী লাগে 2 জন। 2 জন লাগে না সাক্ষী? শরীয়তের আইন যে কোনো বিষয়ে সাক্ষী কজন লাগে? 2 জন। বর্তমানে এগুলা মানা হয় না, কি সাক্ষীটা কি লাগে না? যাকে ইচ্ছা তাকে আমরা অ্যারেস্ট করতে পারি, শাস্তি দিতে পারি। সেটা বলেন না। হাদিস শরীফে আসে, সুদখোর, সুদদাতা, সুদ গ্রহীতা, একজনে সুদ দিল, একজনে সুদ নিল। একজনে চুক্তিপত্র লিখলো, 2 জন সাক্ষী থাকলো। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের চুক্তিপত্র লেখনেওয়ালা, সাক্ষী সহ সবাই জাহান্নামে যাবে। 6 জন্য সুদখোরের গুনাহ এত বেশি যে সুদ দেয়, যে সুদ নেই। সুদ যে দেয়, সুদ যে নেই, তাদের গুনাহ হলো, সুদদাতা, সুদ গ্রহীতা তাদের নিজের মাকে বিবাহ করলে যে পরিমাণ গুনাহ, তার চাইতে বেশি গুনাহ হবে।
মারে বিবাহ করবেনি কোনো ছেলে? করবে না। আল্লাহ রাসূল বলছেন কোন একটা মানুষ যদি 1 টাকা সুদ খায় 36 বার জিনা করার সমান গুনাহ। এক হাদিস শরীফে আছে 73টা গুনার দরজা খুলে যায় সুদখোরের জন্য। সর্বশেষ বা সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা হইল সে তার মার সাথে জিনা করার সমান গুনাহ। এজন্য খবরদার খবরদার হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। হারাম থেকে না বাঁচলে সারা জীবনের নামাজ রোজা ইবাদত বন্দেগী কাজে লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, নবীজি গো, আমাকে শিখাইয়া দেন কি কাজ করলে আল্লাহর কাছে ইবাদত কবুল হয়, কি কাজ করলে দোয়া আল্লাহর কাছে কবুল হয়। নবীজি বলেন, সাদ রে ও সাদ, তুমি বেশি বেশি করে তওবা করবা আর হারাম থেকে বাঁচবা আর হালাল রিজিক ভক্ষণ করবা। প্রথমে যদি হালাল থেকে হারাম থেকে বাঁচতে পারো আর হালাল গেজা খাইতে পারো, তাইলে তোমার ইবাদত তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আসে না মানুষ, কত দোয়া জীবনে করলাম, কোনো উপকার পাইলাম না। আছে না, পাওয়া যায় না এমন মানুষ? কেমনে পাইবেন? আগে নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার সম্পদ যেগুলা আছে সেই সম্পদটা হালাল না হারাম? হালাল পথে উপার্জিত করেছেন না হারাম পন্থায় উপার্জিত করেছেন? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমুদ্দিন, কিতাবের মধ্যে উনি লিখেন, একটা হাদিস নকল করেন। কোন একটা মানুষ রোজা রাখতে 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 যদি শুকনা কাষ্ঠের মতো শুকাইয়া যায়, রোজা রাখলে মানুষ খাবার দাবার কম হয় তো শুকাইয়া যায়। চা দিলে চিনি ছাড়া, দুধ ছাড়া। যদি কোন মানুষ রোজা রাখতে রাখতে শুকাইতে শুকাইতে আর নামাজ পড়তে 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 ফরজ ওয়াজিব নফল পড়তে পড়তে যদি দনুকের মতো বাঁকা হইয়া যায়, চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রোজা রাখতে 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 যদি কাষ্ঠের মতো শুকাইয়া যায় আর নামাজ পড়তে পড়তে যদি দনুকের মতো বাঁকা হইয়া যায়, আর যদি হারাম থেকে বাঁচতে না পারে, তাইলে তার সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না। হারাম যে কি জিনিস, কত বড় মারাত্মক। এজন্য আমি মাঝে মাঝে বলি মসজিদে যে নামাজ পড়া বড় সহজ, নামাজ পড়া সহজ। আজান হইয়া গেছে, সবাই নামাজে এসে গেলাম, নামাজ থেকে বের হইয়াই মাথায় চিন্তা কেমনে মানুষকে ঠকানো যায়, কার জমিনের আইলে একটু টেলাটেলি করিয়া নিজের জমিন বড় করা যায়। এই চিন্তা আমাদের আছে তো নাই? গরিবদেরকে কেমনে
ঠগাইয়া তার সম্পদ আত্মসাৎ করা যায়, এই চিন্তা আমাদের। এজন্য নামাজে কাজ করে না। আল্লাহ নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কোনদিন চোর হইতে পারে না, নামাজি কোনদিন খারাপ কাজ করতে পারে না, আল্লাহ নিজে বলেন। কিন্তু দেখা যায় নামাজও পড়ে চুরিও করে, তাইলে বোঝা গেল কি তার নামাজটা সঠিক হয় নাই। ঠিক ঠিক হাদিস শরীফে এসেছে, বান্দা যখন মসজিদের গেট দিয়া মসজিদে ঢোকে, তখন ফেরেশতারা মসজিদের গেটে তার শরীরের গুনাহ আটকাইয়া রাখে। সুবহানাল্লাহ বলবেন। তো মসজিদে ঢুকলেন আপনি বেগুনাহ, গুনাহ নাই, কারণ মসজিদের বাইরে ফেরেশতারা আপনার শরীরের গুনাহগুলা আটকাইয়া রাখে। নামাজ পড়িয়া যখন বের হইলেন, যদি সঠিকভাবে নামাজ না হই, তাইলে আপনার ওই গুনাহগুলা ফেরেশতারা, আল্লাহ বলেন, রে আমার ফেরেশতারা, তার নামাজটা তার মুখের উপর নিক্ষেপ করো, তার নামাজের আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজ পড়তে গেলে আগে হারাম থেকে বাঁচা লাগবে। ঠিক ঠিক। অশ্লীলতা শ্রীমঙ্গল আগের চাইতে বাড়ছে না কমছে? বাড়ছে। যত দিন যাইতেছে অশ্লীলতা বাড়তেছে, বাঁচবেন কেমনে? এজন্য আপনাকে আমাকে সোচ্চার হইতে হবে। হারাম হালাল ভেদাভেদ না করলে উপায় নাই, উপায় নাই। দেখেন শেষ জমা শেষ করে লিখতাম না, 10টা করে লিখতাম না। আচ্ছা, চতুর্দিকে যেহেতু ফন্ডত নামাজ, সুতরাং মাইক বাজাইলেও তো অন্য ডিস্টার্ব হইব কাছের মসজিদের, কি মনে হয়? 7টায় আজান দিয়া নামাজ একটু পরে পড়লেও সমস্যা নেই। তো আপনারা তো আমার চেনা জানা মুখ, পরিচিত মুখ, প্রায় তো আমার মসজিদে নামাজও পড়েন, অনেক মুরব্বীরা আছেন। এক শুকনা কাষ্ঠের মতো হইয়া যায়।